ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা সুজি দিয়ে কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি সুজি, হাফ বাটি চিনি আর 1 বাটি দুধ নিয়ে নিলাম। দুধটা আগে থেকে বয়েল করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি। 2 চামচ ফ্রেশ ক্রিম আমি অ্যাড করলাম। আমি ঘি বানানোর জন্য দুধের যে মালাইটা রেখে দিই সেখান থেকেই আমি 2 চামচ নিয়ে নিলাম। ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করার জন্য মালাইটা একেবারে ফ্রেশ থাকে। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর আমি দেখলাম সুজিটা অনেকটাই ফুলে গেছে। এই মিশ্রণটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব। দুটো ছোট এলাচ নিয়ে নিয়েছি, এলাচের বীজগুলো বের করে এর মধ্যে দিয়ে দেব। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল। এরপর সেম কন্টেনারের মধ্যে আমি এটা ঢেলে নিলাম। কেক বানানোর পাত্রটা আমি অয়েল ব্রাশ করে নিলাম। তারপর আমি মাইক্রোওভেনে স্ট্যান্ডটা রেখে প্রিহিট করতে দিলাম। এদিকে ব্যাটারের মধ্যে একটা পাউচ ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুধ দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর বেশি টাইম নষ্ট আর করা যাবে না, তাড়াতাড়ি ব্যাটারটা কেকের টিনের মধ্যে আমি ঢেলে দিলাম, উপর থেকে টুটি ফুটি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এতক্ষণে এদিকে প্রিহিট হয়ে গেছে, তাই আমি ব্যাটারটাকে কেক বানানোর জন্য রেখে দিলাম। আমি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য এটাকে বেক করব। আপনারা সেম প্রসেস গ্যাসের মধ্যেও করতে পারেন। 30 মিনিট হয়ে যাওয়ার পর আমি চেক করে নেব যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। নাইফটা পরিষ্কারভাবে উঠে এলো, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে একটা অন্য পাত্রে তুলে নিলাম। একেবারে নরম তুলতুলে হয়েছে, খেয়ে বোঝাই যাবে না যেটা সুজি দিয়ে বানানো। খুব টেস্টি, এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। কন্টেনারের মধ্যে রেখে আপনি 1 সপ্তাহ পর্যন্ত ভালোভাবেই খেতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।